কিরে, উঠলি? 5 মিনিটের মধ্যে যদি না উঠেছিস না, তোর গায়ে আমি জল ঢেলে দেব। এই বলে মা রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে এসে দেখলেন মেয়ে এখনও ওঠেনি। উফ, এই মেয়ে তো আচ্ছা জ্বালায়। বাইরে তাকিয়ে দেখলেন সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছে। এই সবজি, দাঁড়াও তো। এই বলতে বলতে সবজি কিনতে চলে গেলেন মা। এসে রুমির ঘরে ঢুকে আবার চিৎকার করতে লাগলেন, এই বাঁদর, উঠলি তুই? বলতে বলতেই কলিং বেলটা বেজে উঠল। ওই দেখ, ছেলেটা বুঝি চলে এলো। মা দৌড়ে গেলেন দরজা খুলতে। কলিং বেলের আওয়াজ পেয়ে রুমি এক লাফে বিছানা থেকে নেমে সোজা বাথরুমে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে যখন বেরিয়ে এলো, দেখলো খাটের ওপর এসে বসেছে টুবাইদা, আর ওর একটা বই খুলে দেখছে। রুমিকে দেখে মুখ তুলে তাকিয়ে বলল, কিরে, ঘুম হলো? এই এদিকে আয় দেখি, কি পড়বি আজ? মুখ বেজার করে রুমি এসে বসলো টুবাইদার সামনে। সানডেতেও একটু শান্তি দেয় না। এই একটা দিন কলেজ ছুটি থাকলেও রুমির কোনো ছুটি নেই। সকাল 11টা বাজলেই পড়াতে আসে টুবাইদা। কে টুবাইদা? সপ্তম মুখার্জি। এই পাড়ায় 2 মাস হলো ভাড়া এসছে। থাকে রুমিদের নিচের তলায়। যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স নিয়ে পাশ করে এখন ওই ইউনিভার্সিটিরই প্রফেসর আমাদের সপ্তম মুখার্জি, ওরফে টুবাইদা। আর শ্রীতমা বসাক, আমাদের গল্পের মুখ্য চরিত্র, ওরফে রুমি, সবে স্কুলের গণ্ডি ছাড়িয়ে কলেজে পা রেখেছেন। এই 1 বছর ছুঁই ছুঁই। ওর সাবজেক্ট লাকিলি বা আনলাকিলি ইংলিশ অনার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়। বলতে আর বাকি রাখে না যে ওর কলেজে ইংলিশ সাবজেক্টের টিচার টুবাইদা। কলেজে টুবাইদা ঠিক যতটা স্ট্রিক্ট, বাড়িতেও ততটাই। এই 1 সপ্তাহ হলো টুবাইদা আসছে রুমিকে ইংলিশ আর হিস্ট্রি দেখাতে। ওই কিরে, ঘুম ভাঙেনি এখনো? ঢুলছিস কেন? না না, ঘুমায়নি। চমকে উঠে একটু ঝাঁকা মেরে নিজেকে সামলে নিয়ে বলল রুমি। ও, ঘুমাসনি? তাহলে বল তো কী পড়াচ্ছিলাম। কি পড়াচ্ছিলে? মানে আসলে আমার না খুব পেটে ব্যথা করছে। মাথা চুলকে উত্তর দিল রুমি। টুবাইদা বলল, ওসব এক্সকিউজ অন্য কোথাও দিবি। এখন চুপচাপ এই চ্যাপ্টারটা শোন। এরপর কিন্তু আমি আর বোঝাবো না। কাল ক্লাসে সবার সামনে ধরবো, না পারলে কান ধরে দাঁড় করিয়ে দেব। রুমি মুখটা আবার বেজার করে কি একটা বিড়বিড় করতে লাগলো। বোধহয় গালমন্দই করলো। টুবাইদা পড়াতে লাগলো, আর রুমি গালে হাত দিয়ে বসে শুনতে লাগলো। আর মাঝে মাঝে ঘড়ি দেখতে থাকলো, কখন 12টা বাজবে। কারণ 12টা বাজলেই রাজা স্যার অর্থাৎ রুমির গিটারের স্যার আসবেন, আর টুবাইদা পালাবে। গিটারটা শিখতে বেশ ভালোই লাগে, তাই সারা সপ্তাহ ধরে অপেক্ষা করতে থাকে কবে সানডে আসবে। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। 12টা বেজে উঠল। রুমির মুখে এতক্ষণে হাসি ফুটেছে, কিন্তু টুবাইদা উঠছে না কেন? পড়িয়েই চলল। উফ, এই গিটারের স্যারটাও না আসছেন না। কখন যে আসবেন? 12টা 5 বেজে গেছে, এখনও আসছেন না কেন? তাহলে কি আসবেন না আজ? 12টা 10 বাজলো, 12টা 15 বাজলো, এখনও তো টুবাইদা উঠছে না। এবার রুমি বলেই ফেলল, বলছি টুবাইদা, স্যার আসবেন, গিটারের ক্লাস আছে। টুবাইদা পড়া থামিয়ে বলল, এখনও তো আসেননি, আগে আসুন, তারপর দেখা যাবে। ততক্ষণ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা বল তো, তাহলে সামারি কি এই গল্পটার? টুবাইদা মুখ তুলে দেখল রুমি দরজার দিকে তাকিয়ে বসে আছে। মাথায় এক চাঁটা মেরে বলল, কিরে, কি দেখছিস? কি জিজ্ঞেস করলাম তোকে? রুমি বলল, কিছু বললে? টুবাইদা কিছু বলতে যাবে এমন সময় কলিং বেলটা বেজে উঠল। গিটারের স্যারের গলা শুনে রুমি যেন হাঁফ ছেড়ে বাঁচল। অবশেষে দেবদূতের মতো রাজা স্যার এসে রুমিকে বাঁচিয়ে দিলেন টুবাইদার হাত থেকে। কাল তুই ক্লাসে আয়, তারপর তোকে মজা দেখাচ্ছি। এই বলে ঘর থেকে বেরিয়ে গেলেন টুবাইদা। গিটারের স্যার ঘরে ঢুকলেন। রুমি তাড়াতাড়ি বই খাতা গুটিয়ে গিটার নিয়ে এসে বসলো খাটে। এতক্ষণে শান্তি। উফ, যথারীতি পরের দিন কলেজে গেল রুমি। ফার্স্ট ক্লাসে ইংলিশ। এই রে, এবারই তো টুবাইদার ক্লাস, কি হবে? কিছুই তো পড়া হয়নি। রুমি গিয়ে বসলো লাস্ট বেঞ্চে, যাতে ওকে দেখা না যায়, আর পাশে নিয়ে বসলো অদ্রিজাকে। অদ্রিজা ধর, ওর বেস্ট ফ্রেন্ড। কলেজে এসেই ওর সাথে আলাপ। মোটামুটি দুজনে সব কথাই শেয়ার করে। অলরেডি 9টা বেজে গেছে। ঝড়ের গতিতে ক্লাসে ঢুকলো টুবাইদা। একটা হোয়াইট শার্ট আর ব্লু প্যান্ট, চোখে রিমলেস চশমা, আর চুলটা ছোট করে কাটা।
কিন্তু ঠিকঠাক আঁচড়ানো। রুমি পারলে যেন বেঞ্চের নিচে ঢুকে পড়ে। অদ্রিজা রুমিকে টেনে তুলে বলল, এই শ্রীতমা দেখ না স্যারকে আজ কি হ্যান্ডসাম লাগছে। উফ, তোর টুবাইদা আজ একেবারে ড্রিম প্রিন্স লাগছে। এই দেখ না, কেন এরকমভাবে বসে আছিস, দেখ না। রুমি বলে উঠল, আরে ছাড়, কেস খাবো, পড়া ধরবে বলেছে টুবাইদা, আর আমি কিচ্ছু পারবো না। অদ্রিজা বলল, আরে ধুর, ভুলে গেছে তোর টুবাইদা। শোন না শ্রীতমা, ভাই প্লিজ আমাকেও বল না তোর টুবাইদাকে পড়াতে আসতে। টুবাইদা, থুরি, আমাদের সপ্তম স্যার ভুলেই গেলেন যে আজকে ওনার পড়া ধরার ছিল। যথা সময়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। প্রত্যেক দিন এরকমভাবেই টুবাইদা আসে আর রুমি প্রতিদিন ভাবে এই বুঝে ওকে পড়া ধরে, কিন্তু এরকম কোনো দিনই হয় না। টুবাইদা আসে, ক্লাস নেয়, কারোর ডাউটস থাকলে ক্লিয়ার করে দেয়, যথাসময়ে ক্লাস শেষ করে বেরিয়ে যায়। এই করতে করতে পরের সানডে চলে আসে। আজকে সকালবেলা রুমি বেশ তাড়াতাড়ি উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে বসে আছে। কে জানে কি আছে ওর কপালে। 10টা বাজতেই টুবাইদা এসে হাজির হলো রুমির রুমে। বাবারে, কোন দিকে সূর্য উঠেছে রে, এত তাড়াতাড়ি আজ? রুমি হেসে বলল, হ্যাঁ, আমার সব পড়া হয়ে গেছে। টুবাইদা বলল, বেশ, তাহলে নেক্সট চ্যাপ্টারে যাওয়া যাক। রুমি বলল, তুমি এই চ্যাপ্টারটা ধরবে না? টুবাইদা বলল, সারা সপ্তাহে এই ভয়ে তো লাস্ট বেঞ্চে গিয়ে লুকিয়েছিলি। আমি জানতাম তুই আজ করে নিবি, তাই ঠিক সময়ে ধরব। টুবাইদা দেখে নিয়েছে। ইস, মনে মনে ভাবতে থাকলো, আচ্ছা দেখেই যদি নিল তাহলে পানিশমেন্ট দিল না কেন? এইসব ভাবতে ভাবতে দেখলো টুবাইদা পকেট থেকে কি একটা বার করছে। এই নে তোর গিফট। রুমি জিজ্ঞেস করলো, কিসের গিফট? টুবাইদা বলল, তোর বার্থডে গিফট। কাকিমা কাল আমাকে আসতে বলেছিলেন, কিন্তু আমি আসতে পারিনি। এই বলতে বলতে একটা বিশাল বড় ক্যাডবেরি রুমিকে দিলেন। রুমি চকলেটটা পেয়ে খুব খুশি হলো, কারণ এটা রুমির ফেভারিট চকলেট। আচ্ছা টুবাইদা জানলো কি করে এটা আমার ফেভারিট? আজকে যেন টুবাইদাকে একটু অন্যরকম লাগলো রুমির, ঠিক যেমন অদ্রিজা বলেছিল। ইস, কী সব ভাবছি আমি। পড়ায় মন দিল। 12টা বাজলো। টুবাইদা যাবার জন্য উঠল। ও শোন, তোর জন্যে এই গিফটটাও এনেছিলাম, দিতে ভুলে গিয়েছিলাম। রুমি দেখলো একটা বই। টুবাইদা বেরিয়ে যাবার পর রুমির গিফট প্যাকিংটা খুলে দেখলো অ্যাজ ইউ লাইক ইট, শেক্সপিয়ারের বই। আজ গিটারের আওয়াজগুলো যেন অন্যরকম লাগলো। রাজা স্যার চলে যাওয়ার পর রুমি বইটা খুলে পড়তে লাগলো। পরের দিন কলেজ থেকে এসেই রুমি ফ্রেশ হয়ে আবার বইটা নিয়ে বসলো, কিন্তু কিছুই বুঝতে না পেরে টুবাইদার বাড়িতে চলে গেল। হঠাৎ যেন রুমির জীবনের মোড় ঘুরে গেল। এইভাবে দেখতে দেখতে আরও 1 বছর কেটে গেল। আজকাল রুমির গিটারের ক্লাসের থেকে বেশি ওয়েট করে টুবাইদার পড়াতে আসার জন্য। কলেজেও ইংলিশ ক্লাসে রুমি ফার্স্ট বেঞ্চে গিয়ে বসে। যখন তখন রুমি টুবাইদার বাড়িতে চলে যায় পড়া বোঝার বাহানায় টুবাইদাকে দেখতে। এইভাবেই সময় চলে যাচ্ছিল। হঠাৎ একদিন সানডেতে রুমি বই খাতা রেডি করছে টুবাইদা আসবে বলে। কলিং বেলটা বেজে উঠল। রুমি দেখল ঘড়িতে বাজে সকাল 9:30। টুবাইদার তো আসার সময় হয়নি এখনও, এত তাড়াতাড়ি চলে এলো। রুমি গিয়ে দরজা খুলতেই দেখলো টুবাইদার মা এসেছেন। রুমিকে উনি বললেন, কিরে কেমন আছিস, তোর মা কোথায় রে? রুমি বলল, কাকিমা তুমি ভেতরে এসো, দাঁড়াও মাকে ডাকছি। ও মা, কাকিমা এসেছে। মা আসতেই টুবাইদার মা বললেন, দিদি পরের শুক্রবার আমার টুবাইয়ের বিয়ে, আপনাদের কিন্তু আসতেই হবে। এই রুমি তুই কিন্তু সকাল থেকে থাকবি, আর দিদি আপনিও। রুমির মুখ থেকে যেন এক ঝটকায় সব হাসি মিলিয়ে গেল। এক ছুট্টে ঘরে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিল। হঠাৎ যেন এক মুহূর্তে সবটা এলোমেলো হয়ে গেল। রুমি টুবাইদার দেওয়া বইটা বার করে এক দৃষ্টে ওটার দিকে তাকিয়ে থাকলো। ঘড়িতে 12টা বাজতেই রুমির হুঁশ ফিরল। রাজা স্যার এলেন। গিটারের ক্লাস শুরু হলো, কিন্তু রুমির আজ কিছুই ভালো লাগলো না। গিটারের যেন আজ মন নেই। স্যার চলে গেলেন, কিন্তু রুমি ঘর থেকে বেরোলো না। সবার সাথে খেতে বসে, কিন্তু খেতে ভালো লাগে না, ঘুম আসে না, ক্লাসে মন বসে না। 1 সপ্তাহ কেটে গেল। শুক্রবার চলে এলো। রুমির সকালে ঘুম থেকে উঠে মনে হলো এই বইটা আরও নিজের কাছে রাখবে না, তাই ঠিক করলো টুবাইদাকে ফেরত দিয়ে আসবে। খুব রাগ হলো টুবাইদার উপর।
নিজের বাড়ি থেকে বেরিয়ে টুবাইদার ঘরে গিয়ে ঢুকলো ঝড়ের গতিতে। বাড়িতে প্রচুর লোক, সানাই বাজছে, টুবাইদার ঘরেও প্রচুর লোকজন। দরজার সামনে এসে রুমির পাটা আটকে গেল। সব রাগ গলে জল হয়ে গেল। অনেক সাহস করে টুবাইদাকে গিয়ে বলল, টুবাইদা, আমি তোমাকে বইটা দিতে এসেছি। টুবাইদা সবাইকে ঘর থেকে যেতে বললেন। রুমিকে ভেতরে আসতে বলল। জিজ্ঞেস করলো, কেন রে, তোকে তো আমি এটা গিফট করেছিলাম। রুমি বলল, হ্যাঁ আসলে রুমির মনে হলো আজই শেষ, সব কিছু বলে দেবে, যা হবে দেখা যাবে। রুমি বলল, টুবাইদা, আমি তোমাকে একটা কথা বলবো। টুবাইদা বলল, হ্যাঁ বল। রুমি বলল, আসলে অনেক দিন ধরে না তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। আমি তোমাকে ভালোবাসি। টুবাইদা মুখটা নিচে নামিয়ে ঘুরে গিয়ে বলল, অনেকটা দেরি করে ফেলেছিস। রুমি চলে যাবার জন্য প্রস্তুত হলো ঘর থেকে। টুবাইদা বলল, আমি জানতাম যে তুই আমাকে ভালোবাসিস। রুমি বলল, তুমি জানতে? তাহলে কেন করছো এই বিয়েটা? টুবাইদা বলল, ও তুই করতে চাস না বিয়েটা? ঠিক আছে, আমি বলে দিচ্ছি সবাইকে। রুমি বলল, মানে? টুবাইদা বলল, সবাই সবটা জানে, কিন্তু তুই যে এত মাথা মোটা জানতাম না। কাকু, কাকিমা, বাবা, মা, আমি সবাই একদিন বসে কথা বলি, কারণ আমি জানতাম তুই আমাকে কোনোদিনও বলবি না। তাই এরকম একটা প্ল্যান যে আমাদের করতেই হতো ম্যাডাম, তা না হলে কি আজ ঝড়ের বেগে তুই আমার সাথে ঝগড়া করতে আসতিস বলতো? রুমির মনে হলো যেন ওর সামনে একটা স্বপ্নের দুনিয়া খুলে গেছে। রুমি হেসে জিজ্ঞেস করলো, তুমি বুঝলে কি করে? টুবাইদা বলল, মিসেস শ্রীপর্ণা মুখার্জি, লাভ লুকস নট উইথ দ্য আইজ বাট উইথ দ্য মাইন্ড অ্যান্ড দেয়ারফর উইজ উইংড কিউপিড পেন্টেড ব্ল্যাক। আসলে আমিও তোকে খুব ভালোবাসি। গল্পের নাম অ্যাজ ইউ লাইক ইট। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম আরও অনেক গল্প পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।